আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা। কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী আজমনগরে মোহাম্মদ সুহায়েত নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 12টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নং ব্লক আজমনগর স্কুলের সামনে এই হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক সুহায়েত ৩৫, বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মগনামাপাড়া এলাকার নুরুল আজিমের ছেলে। তিনি দাঁড়িয়েছিলেন একটি অটো থেকে তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর জানাবো, আওয়ামী লীগ অপকর্ম করলে ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না। আজ রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার। কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সংরক্ষিত শায়ন আক্তার পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ অভিযান চালিয়ে কক্সবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এদিকে জুলাই বিপ্লব নতুন রাজনীতির সূচনা করেছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব এদেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করে। আজ বাংলা একাডেমিতে জুলাই অভ্যুত্থান বইমেলা 2025-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, ঢাবিতে বৃহত্তর বাংলাদেশ মানচিত্রে ভারতের অংশ, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত এক বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের কাছে এমন খবর আছে যে সালতানাতি বাংলা নামের একটি গোষ্ঠী ওই মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের কিছু অংশ বৃহত্তম বাংলাদেশের অংশ হিসেবে দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবারে বিস্তারিত। চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা। কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী আজমনগরে মোহাম্মদ সুহায়েত নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বদরখালী ইউনিয়নের ৩ নং ব্লক আজমনগর স্কুলের সামনে ঘটনার ঘটেছে বলে জানা গেছে। নিহত যুবক সুহায়েত ৩৫, বদরখালী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে। জানা গেছে, সড়কের পাশে সুহায়েত একা দাঁড়িয়েছিল। হঠাৎ একটি অটোরিকশা থেকে তাকে গুলি করা হয়। গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম কালবেলাকে বলেছেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। কেন এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। সারা দেশ জুড়ে নাশকতা ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বিশেষ করে একটি শ্রেণী বের হয়েছে। তারা দেশব্যাপী চাঁদাবাজি, নাশকতা করার চেষ্টা করছে। সরকারকে বিপদে ফেলতে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে তারা বলে জানা গেছে। এ কারণে এরাই মূলত এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে যেতে চাইছে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরপর থেকে এই নাশকতাকারীরা এখন তার সফট মাইন্ডের কারণে এই নাশকতা সৃষ্টি করছে।
আওয়ামী লীগ অপকর্ম করলে ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না। আজ রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। ৫ই আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো সংখ্যা নেই। আওয়ামী লীগ গুপ্ত কার্যক্রম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং অপকর্মর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যেহেতু তাদের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়, তদন্ত করলে সব জানা যাবে। সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন, সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হয়। উপদেষ্টা আরও বলেছেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময় বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর কোনো টোনও এখন নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না। তারা বাংলাদেশ নিয়ে এখন আগের মতো হুটহাট করে কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারছে না। কারণ বাংলাদেশ যে কোনো সমস্যার হোক না কেন বাংলাদেশের মিডিয়াগুলো আগে কথা বলছে, সুতরাং এখন মিডিয়ার গলা চেপে ধরা হচ্ছে না। সুতরাং সেইভাবে দেশ চালানো হচ্ছে যেভাবে সরকার চায়। আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার। কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সংযুক্ত শায়ন আক্তার পাখিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অভিযান চালিয়ে কক্সবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ নেত্রী শাহেনা আক্তার পাখি কক্সবাজার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বাসায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কাঠগড়ায় পাঠানো হবে। জুলাই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করেছেন এবং শিক্ষার্থীরা যেন তাদের আন্দোলন সঠিকভাবে চালাতে না পারে সর্বাত্মকভাবে তিনি অসহযোগিতার পাশাপাশি তিনি নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরই তাকে পুলিশ খুঁজছিল। অবশেষে পুলিশ তাকে তার নিজ বাসাতেই পেয়ে গেছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের নেত্রীকে তার বাসায় রয়েছেন বলে জানা গেছে এবং সেই বিষয়টি অত্যন্ত সফলভাবে তিনি শিক্ষার্থীর বিরুদ্ধে নানা অপকর্ম করেছেন বলে জানা গেছে। এ কারণে অবশেষে পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জানা গেছে। ঢাবিতে বৃহত্তর বাংলাদেশ মানচিত্রে ভারতের অংশ, যা বললেন জয়শঙ্কর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদর্শিত এক মানচিত্রে নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের কাছে এমন কোনো খবর আছে যে সালতানাতি বাংলা নামের একটি গোষ্ঠী ওই মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের কিছু অংশ বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, জয়শঙ্কর বলছেন, তুরস্কের একটি এনজিও তুর্কি ইউথ ফেডারেশন সালতানাতি বাংলা নামের গোষ্ঠীকে সমর্থন করে। তিনি আরও জানান, এই মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেখানো হয়েছিল। তবে জয়শঙ্কর আরও বলেছেন, বাংলাদেশ ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট জানিয়েছে, সালতানাতি বাংলা নামের কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায়নি। বাংলা ফ্যাক্ট জানিয়েছে যে মানচিত্রটি নিয়ে সতর্ক ও বিতর্ক রয়েছে, সেটি আসলে ইতিহাসভিত্তিক একটি প্রদর্শনীতে দেখানো হয়েছিল। পুরো বাংলা সালতানাতের সময়কাল মানচিত্র নিয়ে এই প্রদর্শনী হয়েছিল। 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে আয়োজকেরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের কোনো বিদেশি রাজনৈতিক সংস্থার সঙ্গে যোগাযোগ নেই। জয়শঙ্কর আরও বলেন, ভারতের জাতীয় স্বার্থের বিষয় নিয়ে ভারত সরকার সব সময় সচেতন। যে কোনো ঘটনায় যদি ভারতের নিরাপত্তার উপর প্রভাব পড়ে তাহলে সরকার সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে। ভারতের সরকার সব সময় তার দেশকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি।